ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 12 এর সেকেন্ড পার্ট অর্থাৎ যেখানে আমি তোমাদের পারমাণবিক নিউক্লিয়াস লাস্ট ভিডিওতে আপলোড করেছি, সেই ভিডিওতে দেখবে ডিজিটাল বর্তনী থেকে শুরু করে পারমাণবিক নিউক্লিয়াস পর্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম অর্থাৎ ম্যাথ নিউমেরিক্যাল সেগুলো সলভ করেছি, যেগুলো এক্সামে দিচ্ছে এবং এপিটিএ, ডাব্লিউবিটিএ এমনকি ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার থেকে দেখছি। আজকে তোমাদেরকে করব কি পরমাণু থেকে শুরু করব এবং পরমাণু আর কোয়ান্টাম এই দুটো জায়গা থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন রিপিট করছে বা যেগুলো টেস্ট পেপার থেকে আমি দেখতে পাচ্ছি খুব একই রকম, অর্থাৎ সূত্রগুলোকে আমি তোমাদের লক্ষ্য করাবো এবং কি কি ভিডিও কোশ্চেন হচ্ছে সেগুলো দেখাবো। শুরু থেকে শেষ অবধি দেখো, খাতাতে লিখতে শুরু করো। যদি খাতাতে লেখার সময় নেই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কি কি সূত্র হচ্ছে। যেগুলো তোমার জানা আছে সেগুলো অবশ্যই তুমি স্কিপ করবে, আর যেগুলো তোমার জানা নাই সেগুলো অবশ্যই দেখবে কি ধরনের কোশ্চেন হচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ প্রবলেম দেয়। যেমন ডিজিটাল সার্কিট থেকে তোমাদেরকে ম্যাথ প্রবলেম দেখিয়েছি যে 1 নাম্বার কি 2 নাম্বারে থাকে। তাছাড়া আমি তোমাদের পারমাণবিক নিউক্লিয়াস থেকে দেখেছি। আজকে ঠিক সেরকমভাবে পরমাণু এবং কোয়ান্টাম এই দুটো জায়গা থেকে ম্যাথ প্রবলেমগুলো করাবো, কারণ কোয়ান্টাম এবং পরমাণু এইগুলোতে মাস্ট বি ম্যাথ প্রবলেম দেয়। পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের আলো এবং তাছাড়া প্রবাহিত তড়িৎ এইগুলোর ক্ষেত্রেও কী কী ম্যাথ প্রবলেম আসছে সেগুলো দেখাবো। টেস্ট পেপার ওয়াইজ প্রত্যেকটা জায়গা থেকে আমি সেগুলোকে সিলেক্ট করে নিয়েছি এবং সেগুলো থেকে আমি এখানে কী কী কোশ্চেন হয় সেগুলো দেখাচ্ছি। তো শুরু করো প্রথম যে কোশ্চেনটা, তারপরে বলি। দেখো, প্রথমে যেগুলো ইম্পর্টেন্ট এই পরমাণু চ্যাপ্টারটা, প্রথমে যেটা করছি আজকে সেটা হচ্ছে পরমাণু চ্যাপ্টারে, ঠিক আছে, অ্যাটমস যে চ্যাপ্টারটা। এই পরমাণু চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে লাইম্যান, বামার, প্যাসেন, ব্রাকেট আর ফান্ড যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে অঙ্ক আসে। যেমন ধরো বামার শ্রেণীর উপর, লাইম্যান শ্রেণীর উপর, এইগুলো থেকে কোশ্চেন হয়। তো প্রথম কোশ্চেনটা আমি বলি আগে, শুনো। প্রথম কোশ্চেনটা ভিডিওতেও তোমরা দেখতে পাবে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n=3 কক্ষ থেকে n=2 কক্ষে ঝাঁপ দিলে নিঃসৃত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এটি কি দৃশ্যমান আলোর ফোটন হবে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটি কীভাবে করতে হবে দেখো, যেখানে রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে এবং রিডবার্গ ধ্রুবকের মান কত দেওয়া আছে তোমাদের, না দেখো 1.10 × 10⁷, 1.10 × 10⁷ মিটার ইনভার্স। তাহলে প্রথমে আগে তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশনটা জানতে হবে, যে আমরা জানি 1/λ সমান r × 1/nf² - 1/ni²। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে 3 কক্ষ থেকে 2 কক্ষতে আসি, তাহলে ফাইনাল কোথায় আসে? 2 আসছে। তাহলে এখান থেকে ইকুয়েশন হবে যে 2 আসে, অর্থাৎ এম এফটা হচ্ছে 2 আর এন আইটা কত? 3। ইনিশিয়াল কোথায় ছিল? 3-এ। কোথাতে আসে? 2 আসে। তাহলে সেখানে তো ফোটন কণা রিলিজ হবে, কারণ আমরা জানি যে বেশি কক্ষ থেকে যখন কম কক্ষর মধ্যে প্রবেশ করবে তখন ফোটন কণা রিলিজ করে, আর যখন কম অর্থাৎ ভিতর থেকে যখন বাইরে বেরোবে কক্ষপথে, অর্থাৎ জিনিসটা কি বলছি বলো তো, ধরো এটি নিউক্লিয়াস, তার প্রথম কক্ষপথ, তারপর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তাহলে সে যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, অর্থাৎ কে আর এল, এল থেকে যদি কেতে আসে তখন ফোটন কণা কী হয়? রিলিজ হয়ে যায়, বেরিয়ে যায়। আর যখন কে থেকে এলে যাবে তখন ফোটন কণা কী করবে? অ্যাবসর্ব করবে। এই কথাটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো 1/λ সমান কত হবে? r × 1/2² / 1/3²। এরপরে একটু ক্যালকুলেশন করছি, তাহলে 1/1/4 আর 1/9। তাহলে এখান থেকে যদি তুমি 36, 36 যদি এলসিএম বা লসাগু নাও, তাহলে 9 আর এদিকে 4 হয়ে গেল। তাহলে 5r/36 কী সমান আসছে? এদিকে 1/λ সমান আসছে। ঠিক আছে, তাহলে এইদিকে যদি 1/λ হুইচ ইমপ্লাইজ করে করছি আমি, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি? ইকুয়েশনটা করব যে ল্যামডার মানটা, কারণ এখানে বলেছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাহলে অতএব ল্যামডা সমান কত হবে? তাহলে ল্যামডা সমান হবে 36/5r। তা 36-এর মান 36 করলাম, 5 × r এর মান কত ছিল? 1.10 × 10⁷। ঠিক আছে, এইখান থেকে যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশন থেকে তুমি বার করতে পারবে যে কত হচ্ছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন হলে রেজাল্ট আসে 6.54 × 10⁻⁷ মিটার। ঠিক আছে, তাহলে নিচে ছিল মিটার ইনভার্স, উপরে চলে গেল মিটারে এলো, তাহলে ল্যামডার মান হচ্ছে এইটি। ওকে, তাহলে এইটা হচ্ছে ল্যামডার মান। যদি তরঙ্গ দৈর্ঘ্য করতে যাও তাহলে তখন এর সাথে আমাকে কি করতে হবে না 10⁸ গুণ করে নিতে হবে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য চলে আসবে। ন্যানোমিটারে করতে পারো। ঠিক আছে, তাই এতটা পর্যন্ত আমার এই উত্তরটা। এরপর বলছি যে এটা কি দৃশ্যমান বর্ণালীর মধ্যে পড়ে? দেখো, যদি আমি এটাকে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ অ্যাংস্ট্রমে করি তাহলে 6540 অ্যাংস্ট্রম আসবে। আর আমরা জানি দৃশ্যমান আলোর ক্ষেত্রে কত হয় না 4000 অ্যাংস্ট্রম থেকে
8000 অ্যাংস্ট্রমের মধ্যে আমাদের দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য বিরাজ করে বা বিস্তৃতি লাভ করে। তাহলে এখানে দেখো 6540, তাহলে এর মধ্যে পড়ছে, তাহলে এখানে কি, হ্যাঁ এটা দৃশ্যমান আলো বর্ণালী নিঃসরণ করবে, অর্থাৎ দৃশ্যমান আলো বর্ণালীর মধ্যে এটা পড়ছে। তাহলে এইটার উপরে কিন্তু খুব অঙ্ক দেখতে পাচ্ছি, যেখানে আর দেওয়া আছে অনেক সময় 1097 করে দিচ্ছে, আর 1/λ সমান r ইন্টু 1/nf² মাইনাস 1/ni²। এখন খেয়াল করার জিনিস সেটা হচ্ছে লাইমেন সিরিজের ক্ষেত্রে কী হয়, বামার সিরিজের ক্ষেত্রে কী হয়, প্যাশনের ক্ষেত্রে কী হয়, এইগুলোর উপর কোশ্চেন হয়। পরবর্তী আমি কোশ্চেনগুলোতে এইগুলো সম্বন্ধে তোমার দেখাচ্ছি, শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে ভিডিওটা ভালো লাগবে। তাহলে এই কোশ্চেনটা আমার হয়ে গেল। এবার দ্বিতীয় কোশ্চেনে চলে যাবো। দেখো দ্বিতীয় কোশ্চেনের পর দ্বিতীয় কোশ্চেনে বলা আছে যে 5 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক্সরশ্মির শক্তি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। 5 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 5 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য কথা মানে হচ্ছে 5 অ্যাংস্ট্রম, অর্থাৎ 5 ইন্টু 10⁻⁻8। যদি 5 ইন্টু 10⁻⁻8 করে দিই তাহলে কি হয়ে যাবে না, সেটা তোমার আমাদের সেন্টিমিটার প্রকাশ করবে। আর আমি যদি এটাকে 5 ইন্টু 10⁻10 করি তাহলে কিসে প্রকাশ হবে, মিটারে। এখন কি বার করতে বলেছে কোশ্চেনটাতে, ইলেকট্রন ভোল্ট এককে শক্তি বার করতে হবে। ইলেকট্রন ভোল্ট এককে এর শক্তি, অর্থাৎ ইটা আমাকে বার করতে হবে কোন এককে, ইলেকট্রন ভোল্টে। তাহলে আমরা জানি ই সমান কি, ই সমান এইচ নিউ, আর এইচ নিউ মানে কি, এইচ ইন্টু c/λ। তাহলে এইচ এর মানটা কোশ্চেনটাতে দেওয়া ছিল 6.626 ইন্টু 10⁻34, এসআই করা আছে। সি এর মান, লাইটের মান 3 ইন্টু 10⁸ হয়, আর ল্যামডার মান কত আছে 5 ইন্টু 10⁻10। যখন এটা করব তখন এনার্জিটা কোন এককে পাবো, এসআই এককে, তাহলে এটা জুল। এই ভ্যালুটাকে আমি যদি 6.626 অর্থাৎ ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ বাই 5 ইন্টু 10⁻10 এর সাথে আমি 1.6 ইন্টু 10⁻19 বসিয়ে দিই, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, ইলেকট্রন ভোল্টে। কিসে কনভার্ট হয়ে যাবে, ইলেকট্রন ভোল্টে। আর ইলেকট্রন ভোল্টে যদি কনভার্ট করি তাহলে ইকুয়েশনটার রেজাল্ট আসবে 2482.5 ইলেকট্রন ভোল্ট। তোমরা ক্যালকুলেটর করে নাও, দেখে নাও। তাহলে কি ছিল কোশ্চেনটার মধ্যে, তরঙ্গ দৈর্ঘ্য ছিল, সেই তরঙ্গ দৈর্ঘ্য থেকে শক্তি বার করতে হবে। শক্তির ইকুয়েশন আমরা জানি ই সমান এইচ নিউ, অর্থাৎ এইচ ইন্টু c/λ। এইচ এর মান, সি এর মান আর ল্যামডার মান বসিয়ে দিলাম। ঠিক আছে, যদি তুমি সেন্টিমিটারে করতে তাহলে 34-এর জায়গায় 27 বসতো, মাইনাস 10⁻10 বসতো, আর নিচে হতো 10⁻−8। আর পুরো ইকুয়েশনে 1.6 ইন্টু 10⁻12 ইউজ হতো। তাহলে এই অঙ্কগুলো আসছে। অঙ্কটা দ্বিতীয় কোশ্চেনটা দেখে নিলে, দ্বিতীয় কোশ্চেনের পর দেরি না করে তৃতীয় কোশ্চেনে চলে যাবো। দেখো তৃতীয় কোশ্চেনটা দেখবে, থার্ড কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আছে এরকম যে একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি দেওয়া আছে -1.51 ইলেকট্রন ভোল্ট। বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো কোশ্চেনটার মধ্যে ইলেকট্রনের শক্তি দেওয়া আছে এবং সেটাকে আমরা যদি ই অফ এন হিসাবে ধরে নিই ইলেকট্রনের শক্তিটাকে, তাহলে ইলেকট্রনের শক্তি আছে -1.51 ইলেকট্রন ভোল্ট। এখন বোরের তত্ত্ব অনুসারে ওর কৌণিক ভরবেগ বার করতে হবে। তাহলে আমরা জানি এনতম কক্ষপথে বোরের শক্তি, এনতম কক্ষপথে বোরের শক্তি, আর সেটা কি হয় ইএন। আর ইএন সমান কি লেখা যায়, -me⁴ z² বাই কি লেখা যায় 8ε0² n²h²। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন। তাহলে দেখো এটা আমরা জানি এনতম কক্ষপথে বোরের শক্তি। একটা কথা বলে দিই তোমাদেরকে, এই এনতম কক্ষপথে বোরের ব্যাসার্ধ, বোরের শক্তি এবং বোরের বেগ, এই তিনটে জিনিস কিন্তু তোমরা রেডি করে নেবে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসছে, তো এইগুলোকে একটু রেডি করে নিলে বেটার হয় তোমাদের। তাহলে ইএন এর মান হচ্ছে -me⁴ z² বাই 8ε0² n²h²। এখন আমরা জানি যে কৌণিক ভরবেগ ln সমান কি লেখা যায় nh/2π। তাহলে ঘুরে লিখতে পারি, আমি যদি কৌণিক ভরবেগের রেসপেক্টে কনভার্ট করি তাহলে লিখতে পারা যায় nh সমান কত না 2π ইন্টু ln লিখতে পারা যায়। তাহলে 2π ইন্টু ln যখনই আমরা এই জিনিসটা করতে পারি তখন আমরা লিখতে পারলাম যে -me⁴ z² বাই
8 এপসিলন 0 স্কোয়ার, আর এন স্কোয়ার এইচএসের জায়গায় নিতে পারি 4 পাই স্কোয়ার ln এর স্কোয়ার, কী সমান en সমান। ভালো করে বুঝো, তাহলে en এর মান এই ইকুয়েশনে এইভাবে কনভার্ট করে নিলাম। এখন ln স্কোয়ারটা যদি এই ধারে তুলে দিই তাহলে লিখতে পারা যায় যে ln স্কোয়ার সমান কত না মাইনাস m e⁴ z স্কোয়ার বাই 8 এপসিলন 0 স্কোয়ার 4 পাই স্কোয়ার, তার সাথে কি লিখবো ইন্টু en। ওকে, তো এটা হচ্ছে ঘটনা। এরপরে এর যদি আমি মান বসাই তাহলে ln স্কোয়ার যখন আমি মান বসাবো তখন কিভাবে মান বসাবো দেখো না, ln স্কোয়ারের জায়গাতে আমি লিখলাম যে মাইনাসটা তো রাখলাম, পুরো ভ্যালুটাকে এখানে পুট করছি। এম হচ্ছে ইলেকট্রনের মাস কত হয় 9.11 ইন্টু 10⁻31, এটা হলো e⁴ মানে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19, তার হোল⁴। এখন জেড স্কোয়ার কোন কক্ষপথের উপর কোশ্চেনটা পড়েছিল, হাইড্রোজেনের উপর ছিল, তাহলে জেডের মানটা কত হয়ে যাবে 1, তাহলে 1 স্কোয়ার। 8 এপসিলন 0 8 করলাম, এপসিলন 0 মান কত আমি জানি 8.854 ইন্টু 10⁻12, তাহলে তার কী হয়ে গেল স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার ইন্টু en এর মান দেখো কোশ্চেনটায় কত দেওয়া ছিল -1.51, ঠিক ছিল না, তাহলে -1.51 ছিল এবং সেটা তো ইলেকট্রন ভোল্টে ছিল, তাহলে তাকে কী করতে হবে ইন্টু 1.6 ইন্টু 10⁻19 দিয়ে গুণ করতে হবে, কারণ এটাকে জুলে কনভার্ট করে নিতে হবে। পুরোটা যদি ক্যালকুলেটারে করো তাহলে ln স্কোয়ারের যে ফাইনাল ভ্যালুটা আসবে অর্থাৎ ln এর যে মানটা বেরোবে সেটা বেরোবে 3.16 ইন্টু 10⁻34, আর এর একক কী হবে না কেজি মিটার স্কোয়ার সেকেন্ড⁻1। তা এইটি হলো কৌণিক ভরবেগ বার করা নিয়ম। তা একটু খেয়াল করে নাও কীভাবে যে প্রসিডিওরগুলো শিখো, যে প্রথমে আমরা শক্তির রাশিমালাটা লিখলাম, শক্তির রাশিমালা থেকে সেখানে ln এ কনভার্ট করলাম, ln এ কনভার্ট করে ইলেকট্রনের ক্ষেত্রে ভ্যালুটা পুরো বসালাম। 1 কেন বসালাম না হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের পরমাণবিক ক্রমাঙ্ক কত হয় 1, হিলিয়াম যদি হতো তাহলে 2 বসতো। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন, কীভাবে করা হলো দেখো। এর পরবর্তী কোশ্চেনে চলে যায়, এর পরবর্তী কোশ্চেনে কী বলা আছে দেখো, 4 নম্বর কোশ্চেন দেখবে। 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n=4 শক্তি স্তর থেকে n=1 শক্তি স্তরে ঝাঁপ দিলে হাইড্রোজেন বর্ণালীতে কতগুলি রেখা পাওয়া যাবে। কোনখান থেকে কোনখান n=4 থেকে, খেয়াল করো n=4 থেকে আমরা কোথায় যাচ্ছি n=1 এ ঝাঁপ দিচ্ছি। এখন বলছে যে বর্ণালীতে কতগুলি রেখা পাওয়া যাবে, বর্ণালীতে রেখার সংখ্যা, এখানে রেখার সংখ্যা জানতে চাইছে কতগুলি রেখা পাওয়া যাবে। এখন বর্ণালীতে রেখা পাওয়ার জন্য সম্ভাব্য ক্যাপিটাল N দিয়ে ডিনোট করা হয় এবং সেটা হয় NC2, অর্থাৎ বলা যায় যে n ইন্টু n-1/2, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল সিস্টেম NC2 অর্থাৎ n ইন্টু n-1/2। তাহলে এখন হাফ ইন্টু n ইন্টু n-1, তাহলে n এর মান কত 4 আর 4 - 1, ঠিক আছে, n ইন্টু n-1/2, তাহলে এখান থেকে 4 ইন্টু মানে কত হয়ে গেল, এই থেকে 2 2 কেটে গেল, তাহলে 2 ইন্টু 3, আর 2 ইন্টু 3 মানে কত লেখা যাবে 6, এটা হচ্ছে উত্তর। তাহলে বর্ণালীতে রেখার সংখ্যা বার করতে যখন বলবে তখন এটা হচ্ছে সিস্টেম n=4 টু n=1 এ বর্ণালীতে রেখার সংখ্যা, আর তখন হচ্ছে ক্যাপিটাল N দিয়ে ডিনোট করা হয়, আর সেটা হয় NC2 অর্থাৎ n ইন্টু n-1/2, দ্যাট ইজ কল লেখা যায় হাফ ইন্টু 4 ইন্টু 4-1 অর্থাৎ 2 ইন্টু 3 দ্যাট ইজ 6। তাহলে এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটি পরীক্ষাতে রিপিট করছে, এই কোশ্চেনটা ভালো করে দেখে নাও। এর পরের কোশ্চেনে আমি বলবো, পরের কোশ্চেন দেখবে, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে 5 নম্বরে। 5 নম্বরের কোশ্চেন হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, তো -1.51 ইলেকট্রন ভোল্ট আছে, ওই শক্তি স্তরে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত। যখন এরকম কোশ্চেন থাকবে এর সহজ প্রসিডিওর হচ্ছে আমরা জানি En সমান -13.6/n²। এখন জানতে চেয়েছে যে n এর মানটা কত, nটা জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু En এর মানটা কত দেওয়া আছে, En এর মান হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে En এর জায়গায় -1.51 যদি বসিয়ে দিই তাহলে সেটা সমান কি 13.6/n²।
তাহলে এখন এইখান থেকে যদি আমরা এন স্কোয়ার বার করি তাহলে -13.6 বাই 1.51, দুটো মাইনাসে কেটে যাবে, ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে কত হবে 9, তাহলে অতএব এন সমান কত হবে 3। তাহলে এখানে উত্তর হয়ে গেল কত 3 হচ্ছে কোশ্চেনের উত্তর। অর্থাৎ ইলেকট্রনের যে সংখ্যাটা অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত 3 বেরোলো। তো এই কোশ্চেনটাও রিপিট করছি, খুব এবিটি টেস্ট পেপার এর থেকে এটা দেখতে পেয়েছি। এর পরবর্তী কোশ্চেন দেখবে, দেখো 6 কোশ্চেনে কি বলা আছে। 6 কোশ্চেন আছে, একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণু শক্তি হচ্ছে -1.51 ইলেকট্রন ভোল্ট। বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে ইএন এর মানটা কত দেওয়া আছে -1.51 ইলেকট্রন ভোল্ট, এই মাত্র করলাম। কৌণিক ভরবেগ বার করতে গেলে এলএন লিখতে হয়, আর এলএন সমান কি হয় NH/2π, আমরা জানি এটা। তাহলে আগে এনটা বার করে নিতে হবে। তাহলে আমরা জানি কি ইএন সমান -13.6 বাই এন স্কোয়ার। তাহলে ইএন এর মান যদি আমরা -1.51 বসাই তাহলে -13.6 বাই এন স্কোয়ার হবে। এখন এইখান থেকে এন এর মান কত হবে, এন স্কোয়ার হবে 9, তাহলে এন এর মান হবে কত 3। আর যখনই হয়ে গেল তাহলে এলএন এর মান কত হবে, তাহলে এলএন সমান হচ্ছে 3 ইন্টু এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 2 ইন্টু 5। যদি এগুলোর ক্যালকুলেশন করো তাহলে আসবে 3.17 ইন্টু 10⁻35 এত কি জুল ইন্টু সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তার উত্তর। কীভাবে করলাম দেখে নাও। প্রথমে এন এর মানটা বার করে নিলাম, তারপর এলএন সমান NH/2π। আগের কোশ্চেনটাতেই দেখালাম তোমাদেরকে, এলএন এর মানটা এখানে পুট করে দেওয়া হলো। যখন এন এর মান পুট করে দিলাম তখন এই কোশ্চেনটা চলে এলো। তো এই কোশ্চেনটাও পরীক্ষাতে আসছে। তো এই কোশ্চেনটাকে দেখে নাও কীভাবে প্রসিডিওর হয়েছে, সব প্রসিডিওরগুলো মনে রাখো, সূত্রগুলো মনে রাখলেই তোমরা পরিষ্কারভাবে করতে পারবে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 দাগের কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর আয়নন শক্তি হলো 13.6 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেনের n = 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনের স্থিতিশক্তি কত হবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা মোট শক্তি En সমান কত জানি -13.6 বাই এন স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে দ্বিতীয় কক্ষপথে কত মানে কি n = 2তে, তাহলে n = 2তে কত হবে, তাহলে En সমান -13.6 বাই 2 স্কোয়ার মানে 4, তাহলে -13.6 বাই 4 ইএন এর মানটা হচ্ছে। এখান থেকে ইএন এর মান ফাইনালি কত আসবে -3.4 এত ইলেকট্রন ভোল্ট, এটা হয়ে গেল। তাহলে আমরা জানি কি যে মোট শক্তি সমান কি, মোট শক্তি মানে হচ্ছে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এটা আমরা জানি মোট শক্তি সমান। আরেকটা ইকুয়েশনে কি জেনেছি যে তাহলে স্থিতিশক্তি মানে কি লেখা যায়, আমরা এনতম কক্ষপথে ক্ষেত্রে স্থিতিশক্তি পড়েছি 2 ইন্টু মোট শক্তি অর্থাৎ টোটাল এনার্জি। এই ইকুয়েশনটা যদি বসায় তাহলে 2 ইন্টু মোট শক্তি কত হয়েছে -3.4, তাহলে এখান থেকে -8 আর 6 তাহলে 6.8 ইলেকট্রন ভোল্ট। এটা কি বেরোলো পোটেনশিয়াল এনার্জি, ইপিটা বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে কোশ্চেনের উত্তর। খুব ছোটো ছোটো কোশ্চেন দেবে, খুব বড় কোশ্চেন দেবে না, কিন্তু কোশ্চেনের ফরম্যাটটা কীরকম হবে সেগুলো আমি দেখাচ্ছি। 7 পর 8 কোশ্চেনটা দেখো। 8 কোশ্চেন দেখবে। 8 কোশ্চেন আছে যে আমাদের একটা ভৌম স্তরে অবস্থিত, 8 নম্বর কোশ্চেন বলছি, ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুকে n = 4 কোয়ান্টাম স্তরে উদ্দীপিত করছে, সেখানে বর্ণালীর সংখ্যা কত। তাহলে n = 4 বলেছি, তাহলে আমরা কি দেখলাম ক্যাপিটাল N সমান কি হয় NC1 বা NC2, ক্যাপিটাল N এর মান হয়ে গেল NC2, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমরা লিখি তাহলে n × n-1 বাই কত লিখবো 2 লিখবো। তাহলে 4 থেকে যদি ধরি তাহলে 4 × 4 - 1 বাই 2, এইমাত্র রিপিট হলো। তাহলে 4 × 3/2 দ্যাট ইজ কল 6। তাহলে আবার একটা বর্ণালীর অঙ্ক ছিল, সেই বর্ণালীর অঙ্কটা আমরা করে দিলাম। 8 কোশ্চেনের পর 9 কোশ্চেন দেখবে, তাড়াতাড়ি করে করাচ্ছি আমি। 9 কোশ্চেন কি বলা আছে, 9 কোশ্চেন আছে হাইড্রোজেন বর্ণালীতে বামা শ্রেণী দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য 600 ন্যানোমিটার, লাইমেন শ্রেণীর তৃতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। বামা শ্রেণী যদি দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য 600 ন্যানোমিটার হয়, সেক্ষেত্রে লাইমেন শ্রেণীর তৃতীয় রেখা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে প্রথমেই জানতে হবে যে আমরা জানি বামা শ্রেণীর লাইমেন বামা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে শ্রেণীটা হয়, তাহলে বামা শ্রেণীর ক্ষেত্রে
আমরা বর্ণালী রেখা এবং কোন বর্ণালী রেখা? দ্বিতীয় বর্ণালী রেখা, তার মান হয় 1 যদি λ1 ধরি, সেটা কি r ইন্টু 1/2² মাইনাস 1/4²। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়? NF মাইনাস এন হয়। তাহলে দ্বিতীয় কথা বলছি, তাহলে 1/2² হচ্ছে ন্যাচারাল হয় বাই মাইনাস 1/4²। ঠিক আছে, তাহলে এখন যদি লাইমেন বামার সেকেন্ড পর্যায়ের উপর কাজ করছি, তাহলে এখান থেকে r ইন্টু 1/4 মাইনাস 1/16, তাহলে এখান থেকে লেখা যায় এখান থেকে 3r/16। তাহলে এটা কি হলো 1/λ1 এর মান। এরপর লাইমেন শ্রেণীর তৃতীয় রেখা দেখব। তাহলে অতএব লাইমেন শ্রেণীর তৃতীয় রেখা, যদি লাইমেন শ্রেণীর তৃতীয় রেখা দেখি, তাহলে সেক্ষেত্রে লিখব 1/λ2 সমান r ইন্টু 1/1² মাইনাস 1/4²। বামারের জন্য 1/2² মাইনাস 4² হলো, আর এক্ষেত্রে হবে 1/1² মাইনাস 4²। তাহলে এখান থেকে যদি r এর মানটা বার করি, r ইন্টু কত হবে? 15/16, 15/16 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1/λ2। এখন যদি অনুপাত করি যে এইটা বাই এইটা করি, তাহলে অতএব লিখতে পারা যায় অতএব 1/λ1 বাই 1/λ2 সমান 3r/16 বাই 15r/16। λ2 উপরে চলে গেল, λ1টা নিচে, সমান কত হবে? না 3r/15r। তাহলে আর গুলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে λ2/λ1 সমান কত হয়ে গেল? 1/5। λ2/λ1, তাহলে λ2টা কত হবে? 1/5 ইন্টু λ1, তাহলে 1/5। আর λ1 এর মান কত দেওয়া ছিল কোশ্চেনটাতে? 600 ন্যানোমিটার। তাহলে 6 5 12 60, 120 এত ন্যানোমিটার। তাহলে ভালো করে লক্ষ্য করো, কোশ্চেনটা কি ছিল? যে একটা হাইড্রোজেন বর্ণালী বামা শ্রেণীর দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য 600 ন্যানোমিটার। এখন লাইমেন শ্রেণীর তৃতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে বামা শ্রেণীর দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্যের রেসপেক্টে 1/λ1 সমান r ইন্টু 1/2² মাইনাস 1/4² হলো। তার ক্ষেত্রে ইকুয়েশনটা বানালাম। তাহলে লাইমেনের তৃতীয় বলেছি, তাহলে তৃতীয় হলে তখন সেক্ষেত্রে কী হবে? যে 1/λ2 সমান 1/r ইন্টু 1/1² মাইনাস 1/4²। এই দুটোর অনুপাত করলে ইকুয়েশন বেরিয়ে গেল। তাহলে এইটা ছিল 9 কোশ্চেন। আর লাস্ট কোশ্চেন পরমাণু থেকে যেটি করব, এটির পর আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাবো, অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্সে। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন করব, যেটা এই বছরের এবিটি টেস্ট পেপারে এবং ডাব্লিউবিটি টেস্ট পেপারে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, অর্থাৎ 10 নম্বরের কোশ্চেন। ভালো করে দেখবে। হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 109737 সেন্টিমিটার ইনভার্স হলে বামা শ্রেণী দীর্ঘতম ও হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এটি কোশ্চেন আছে, খুব রিপিটেবল কোশ্চেন। তাহলে আর এর মান কত আছে? 109737, হ্যাঁ, এত সেন্টিমিটার ইনভার্স। এবং যে বামা শ্রেণী দীর্ঘতম এবং হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের মান, তাহলে বামা শ্রেণীর ক্ষেত্রে বামা শ্রেণী অর্থাৎ সেকেন্ড শ্রেণী, যেটা বামা শ্রেণী তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে, তাহলে এখান থেকে কি লিখতে পারা যায়? যে n = 3, অর্থাৎ দীর্ঘতম তরঙ্গের ক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তখন কি লিখব? 1/λ সমান r ইন্টু 1/2² মাইনাস 1/3²। এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে 1/λ সমান r ইন্টু 1/2² বাই 1/3²। তাহলে এখান থেকে 1/λ সমান লেখা যায় r ইন্টু, ঠিক আছে, 1/4 মাইনাস 1/9। তাহলে এখান থেকে 5r/36 কি সমান? 1/λ সমান। অতএব ল্যামডা সমান কত? ল্যামডা হচ্ছে 36/5r। তা 36 তো বসালাম, 5 ইন্টু r এর জায়গায় কত লিখব? 109737। যখন ক্যালকুলেশন করছি, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে উত্তর, এটাকে যদি আমি অ্যাংস্ট্রমে ডাইরেক্ট করি 10⁸ দিয়ে গুণ করব এবং তার মান আসবে 6561 এত অ্যাংস্ট্রম। তাহলে এইটা হচ্ছে কি? দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ইহাই
দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যর ক্ষেত্রে। তাহলে এটা একটা পার্ট হলো। এখন সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টে আছে হ্রস্বতম। হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য কখন আসে? যখন n = ইনফিনিটি হয়। n = ইনফিনিটি দেবে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য। হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা ইকুয়েশন করি তাহলে সেক্ষেত্রে 1/λ সমান r ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার, অর্থাৎ সেকেন্ড পার্টটা 0 হয়ে গেল। তাহলে r ইন্টু 1/4 কি সমান 1/λ সমান। তাহলে এখন ল্যামডা সমান কত হবে? 4/r। তাহলে 4 করলাম, আর এর জায়গায় 109737 করলাম, ল্যামডার মান বার করছি। তাহলে 4/109737 যদি বসাই, এখানে 10⁸ গুণ করে দিই, তাহলে ডাইরেক্ট কিসে বেরোবে? অ্যাংস্ট্রম। আর অ্যাংস্ট্রমের মান হবে 3645 অ্যাংস্ট্রম। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে এটা কি না, ইহাই হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য ক্ষেত্রে। লাইম্যান বলেছে, বামার বলেছে, যাই হলো কোনো এসে যায় না। লাইম্যান হয়েছে বলে প্রথমে 1/1 স্কোয়ার হবে, আর এখানে 1/2 স্কোয়ার হবে, কারণ লাইম্যান শুরু হয় সেকেন্ড পার্ট কি 2 দিয়ে শুরু হয়। আচ্ছা, যদি বামার বলে তাহলে প্রথমে 2 হলো, আর ফাইনালটা কত হবে? ফাইনালটা হবে তার পরের ধাপটা, অর্থাৎ 3। আর দীর্ঘতম যখন বলবে মানে তার স্বাভাবিকের পরেরটা, আর হ্রস্বতম বলবে মানে সেটাকে ইনফিনিটি ধরে নাও। এইটি হচ্ছে পরমাণু চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা আমি 10 নম্বর কোশ্চেন হিসাবে করালাম। এরপরে আমরা কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টার থেকে চলে যাবো এবং কোয়ান্টাম তত্ত্ব থেকে কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে সেগুলো দেখাবো। দেখো, কোয়ান্টাম তত্ত্ব থেকে প্রথমে যে ইকুয়েশনটা খুব রিপিট করছে সেটা হচ্ছে ল্যামডা সমান h/p, অর্থাৎ ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এইখানে একটা সম্পর্ক আসার চেষ্টা করছি। পি সমান হয়, আমরা জানি যে পি সমান হয় কি না, পি সমান হচ্ছে mv। ঠিক আছে, পি সমান হচ্ছে mv, ভরবেগ হয় পি সমান, আমরা এটা জানি। আর একটা কি জানি না, ই সমান হয় p²/2m। এবার বলবে এইটা কি করে এলো, ই সমান p²/2m টার্মটা আসছে কি করে সেটা বলি। ই সমান হয় 12 mv²। তাহলে উপর নিচে যদি m দিয়ে গুণ করি তাহলে কি লিখতে পারি, m²v², আর নিচে m থেকে আছে, তাহলে 12 ইন্টু p²/2m। ঠিক আছে, বাই 2m, অলরেডি এখানে m আছে, তাহলে p² ইন্টু m। কি সমান হচ্ছে ই সমান, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে p² সমান কত হয় 2me। তাহলে p সমান কত হয় √2me। p সমান কত হলো √2me। এইটি এইখানটাতে বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ল্যামডা সমান কত হবে h/√2me। শর্ট কোশ্চেনগুলোতে এটা খুব আসছে, যারা টেস্ট পেপার করছো তারা দেখতে পাবে শর্ট কোশ্চেনে ল্যামডা সমান h/√2me 4টে অপশন দিয়ে দিচ্ছে, নিচের কোনটি সত্য সেটি দিচ্ছে, তখন মনে রাখবে এইটি হচ্ছে তার ইকুয়েশন। আবার ম্যাথ প্রবলেম করার সময় ল্যামডা সমান h/√2m ছোটো হাতের ই বড় হাতের ভি করা আছে, নিয়ে বলছে বিভব প্রভেদ ভাগ করো, তখন এটা, কারণ ইটা কি, এটা হচ্ছে শক্তি, আর এটাকে আমরা সর্বোচ্চ শক্তি হিসাবে ইবি ধরতে পারি, তার জন্য ইকুয়েশন হয়। তাহলে কোয়ান্টাম তত্ত্বের উপর প্রথম এই ম্যাথ প্রবলেমগুলো শো করছে। যেমন আমি তোমাদের একটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। কোয়ান্টাম তত্ত্বের প্রথম কোশ্চেন দেখো, একটি ইলেকট্রনকে 300 ভোল্ট বিভব পার্থক্যে ত্বরান্বিত করলে এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে বিভব পার্থক্য কততে আছে 300 ভোল্ট, নিয়ে কি বলেছি এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বার করো। তাহলে আমরা জানি কি, যে আমরা জানি ল্যামডা সমান h/√2me আর ভি। এবার ইলেকট্রনের তো ভ্যালু করবো, কারণ কোশ্চেন ইলেকট্রন নিয়ে বলেছে। এইচ এর মান হয় 6.626 × 10⁻34। ভোল্টে বলেছে মানে এসআই এককে পুরো ইকুয়েশনগুলো করবো। তাহলে 2 ইন্টু ইলেকট্রনের মান কত হয়, মাস 9.11 × 10⁻31। ইলেকট্রনের চার্জ কত হয় 1.6 × 10⁻19। আর এখানে ভি এর মানটা কত না, ভি এর মান হচ্ছে 300। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তোমার তো ক্যালকুলেটর থাকবে, তোমার ক্যালকুলেশন থেকে যদি তুমি ফাইনালি উত্তর করো তাহলে এখান থেকে মান বেরোবে 7.1 × 10⁻11 মিটার। তাহলে এইটা হয়ে গেল ল্যামডার মান।
তাহলে কেমন করে করা হলো দেখতে পেলে। তাহলে এই সূত্রের উপর এই ধরনের অঙ্কগুলো আসে এবং দেয় অনেক বেশি। এরপরের কোশ্চেন দেখবে, এরপরের কোশ্চেনে কী দেওয়া আছে, পরবর্তী কোশ্চেনে কী বলছে দেখো। পরবর্তী কোশ্চেন হচ্ছে 2 নম্বর কোশ্চেন তোমাদের কোয়ান্টাম তত্ত্বের উপর। কোয়ান্টাম তত্ত্বের উপর 2 কোশ্চেন আছে, একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট হলে তরঙ্গদৈর্ঘ্য কত। একই কোশ্চেন, তার ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট, শক্তি বলেছে মানে ইটা কত 5 ইলেকট্রন ভোল্ট। কী বলেছে তরঙ্গদৈর্ঘ্য কত ল্যামডা, তার ল্যামডা সমান কী হয় ই সমান যদি এইচ নিউ হয়, ভালো করে খেয়াল করবে, ই সমান হচ্ছে আমরা জানি এইচ নিউ, তাহলে এইচ ইন্টু কী লেখা যায় সি বাই ল্যামডা, আর জানতে চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্যটা, তাহলে এখান থেকে ল্যামডা বার করতে গেলে এইচ সি বাই ই লিখব। তাহলে এইচের জায়গায় এইচের মান 6.626 ইন্টু 10⁻⁻34, সি এর জায়গায় 3 ইন্টু 10⁸ এসআই করছি। ইটা আছে 5 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টকে কিসে কনভার্ট করবো জুলে, তাহলে 10⁻90 মান বসাও সবার। তাহলে উত্তর বেরোচ্ছে 2.48 ইন্টু 10⁻7 মিটার। কত সহজ অঙ্ক, শর্ট কোশ্চেন হিসাবে 1 নম্বরে দিচ্ছে এইগুলো, 1 নম্বর কি 2 নম্বরে এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। এরপরের আরেকটা কোশ্চেন দেখো, এরপরের নেক্সট পরবর্তী কোশ্চেন আমি বলি 3 কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখবে, 3 নম্বর কোশ্চেন আছে কোনো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ার সূচনা তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার। 200 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি আলো পড়লে ওই ধাতুবিষ্ট থেকে যে ইলেকট্রন নিশ্চিত হয় তার সর্বোচ্চ গতিশক্তি বের করো। এইচের মান দেওয়া আছে কোশ্চেনটার মধ্যে, এইচ দেওয়া আছে 6.62 ইন্টু 10⁻34 এত জুল সেকেন্ড। তাহলে প্রথমে সূচনা তরঙ্গদৈর্ঘ্য কত দেওয়া আছে 400 ন্যানোমিটার, আর তারপরে আছে 200 ন্যানোমিটারের একটা ঘটনা। তাহলে সূচনা তরঙ্গদৈর্ঘ্যকে ল্যামডা 0 ধরবো এবং সেটা হচ্ছে 400 ন্যানোমিটার এনএম। ঠিক আছে, 400 ন্যানোমিটার মানে কি 400 ইন্টু 10⁻9 মিটার। আর কি ল্যামডার মানটা কত দেওয়া আছে আর 200 ন্যানোমিটার মানে কত 200 ইন্টু 10⁻9 মিটার। তাহলে আমরা জানি ইম্যাক্স সমান কত, ইম্যাক্স সমান হয় এইচ নিউ মাইনাস এইচ নিউ ছিল, এটা আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা পেয়ে যাই। তাহলে এইচ ইন্টু সি বাই ল্যামডা মাইনাস এইচ ইন্টু সি বাই ল্যামডা ছিল। তাহলে এখান থেকে এইচ সি যদি কমন নিই তাহলে লিখতে পারা যায় 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা ছিল, কী সমান ই ম্যাক্স সমান, কী সমান ই ম্যাক্স। তাহলে এইচ ইন্টু সি বাই ল্যামডা তো এইগুলো বসাবো এবং মানগুলো এখানে ধরে ধরে শুধু বসিয়ে দেওয়া। তাহলে 6.626 ইন্টু 10⁻34, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸। এরপর 1 বাই ল্যামডা, এখানে যদি আমি একটু ইকুয়েশন করে দিই তাহলে ল্যামডা 0 মাইনাস ল্যামডা বাই ল্যামডা ইন্টু ল্যামডা 0, এটাকে একটু বসিয়ে দিই এবং ক্যালকুলেশন আছে এটার মধ্যে। তাহলে ই ম্যাক্স কত হয়ে যাচ্ছে, ই ম্যাক্স হয়ে যাচ্ছে 6.626 ইন্টু 10⁻34, আর তার সাথে 3 ইন্টু 10⁸, আর এইখানটাতে দুটোর মানকে একসাথে বসাবো। দেখো দুটোর মানের ক্ষেত্রে একটা কমন পার্ট কি 10⁻9 উপরে থাকবে, আবার নিচেও 10⁻9 থাকবে, অর্থাৎ 10⁻9টা উপর নিচে ক্যান্সেল আউট হবে, উপরেও 10⁻9 থাকবে, নিচেও 10⁻9 থাকবে। তাহলে উপরে শুধু ল্যামডা 0 মাইনাস ল্যামডা, অর্থাৎ ল্যামডা 0 মাইনাস ল্যামডা মানে কত হচ্ছে না 400 মাইনাস 200 বাই কী হবে না 400 ইন্টু 200। 10⁻9 টার্মগুলো উপর আর নিচে কেটে যাবে, কারণ উপরেও কমন থাকবে নিচেও কমন থাকবে। নিচে কমন থাকবে বলে ভুল হবে, নিচে দেখো দুবার থাকার জন্য -18 আসবে, মানে 10⁻9 আর একটা চলে আসবে। তাহলে ফাইনালি লিখতে পারা যায় 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸, ঠিক আছে, ইন্টু উপরটায় লিখছি 200 আর নিচে লিখবো 400 ইন্টু 200 আর তার সাথে 10⁻9। একটু ক্যালকুলেশন যদি করো 200 দুগুণে 400 হয়ে গেল, ঠিক আছে, 200 দুগুণে 400 বা 200 কেটে দিতাম, এসে যায় না। তাহলে 6.626 ইন্টু 3 আর 3 আছে, আর নিচটাতে উপরটাতে আছে 10⁻34 আর 8, তাহলে কত হলো -26, আর নিচটাতে হচ্ছে তোমার 2 ইন্টু 200 ইন্টু 10⁻9। এখন যদি পুরোটার ক্যালকুলেশন করো, অর্থাৎ ক্যালকুলেটর তুমি যদি ধরো, তাহলে এর ফাইনাল মান বেরোবে 4.9
ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এইটা হচ্ছে তোমার উত্তর। তাহলে কোশ্চেনে কী ছিল? এই কোশ্চেনটা খুব রিপিটেড কোশ্চেন, ভিভিআইপি রেখে দাও এটা। কোশ্চেনে কেমন হলো? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য একটা ছিল আর স্বাভাবিক তরঙ্গ দৈর্ঘ্য ছিল। আমরা আইনস্টাইনের সূত্র লাগালাম, ই ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ ছিল, তারপর মানটিকে পুরো বসিয়ে দিল, ফাইনালি এটাই উত্তর হলো। তাহলে এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে যায়, তাহলে এটা 3 নম্বর কোশ্চেন হলো। এরপর 4 নম্বর কোশ্চেন দেখবে। সূত্রগুলো দেখো আর একটু প্র্যাকটিস করে নাও, তাহলে তোমরা ভালো নাম্বার পেতে পারবে। কারণ তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে ওই বড় জোর 20 নাম্বারের মতো ম্যাথ থাকবে, হ্যাঁ 70 মধ্যে, এবং 50 নাম্বার থিওরি থাকবে। থিওরির জন্য তো আমি সাজেশন আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, ওইগুলো দেখে নেবে। আর আমি ম্যাথ প্রবলেমগুলো এখন করাচ্ছি। তাহলে 4 নম্বরে যে কোশ্চেন সেটা কি আছে দেখো। 4950 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যে ফোটনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। ফোটনের ভরবেগ কত? এইচ এর মান দেওয়া আছে। তাহলে প্রথমে ল্যামডারও কত দেওয়া আছে? 4950 অ্যাংস্ট্রম। এটা একটা প্রথম ঘটনা। যা যা দেওয়া আছে সেগুলো লিখতে হয় প্রদত্ত হিসাবে। কী লিখবে? প্রদত্ত। আর দ্বিতীয় জিনিস কি দেওয়া আছে না, দ্বিতীয় হচ্ছে আমাদের এইচ এর মান দেওয়া আছে 6.62 ইন্টু 10⁻⁻27 এত আর্ক সেকেন্ড। এটা দ্বিতীয় পার্টে দেওয়া আছে সিজিএস পদ্ধতি। তাহলে এই যে 4950 হলো, তাহলে এইটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করবো, তাহলে -8 সেন্টিমিটার। এখন কি বলেছিল? ফোটনের ভরবেগ মানে পিটা বার করতে হবে। তাহলে আগে ই বার করতে হবে, নাহলে পি বেরোবে না। তাহলে আমরা জানি ই সমান কত? এইচ নিউ। তাহলে এইচ ইন্টু সি বাই ল্যামডা। এখান থেকে মান বসাও। তাহলে এইচ এর মান কত? 6.626 ইন্টু 10। বারবার করলে তোমার সব মুখস্থ হয়ে যাবে এবং প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। এখন আমি সিজিএসে করছি, যেহেতু আমার এখানে 27 দেওয়া আছে, 34 দেবো না, তাহলে 27। এখানে 10⁻10 লাগাবো। আর ল্যামডার ক্ষেত্রে লিখবো 4950 ইন্টু 10⁻⁻8। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে উত্তর আসবে 4.012 ইন্টু 10⁻⁻12। এবার সিজিএসে করছিলাম বলে আমাদের এনার্জির সিজিএস একক হয় আর্ক। এখান থেকে যদি আমরা জুলে করি তাহলে 4.012 ইন্টু 10⁻⁻12 একে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করে দিলে ইলেকট্রন ভোল্টে চলে আসবে, এবং ইলেকট্রন ভোল্টে ক্যালকুলেটর ধরলে 2.5 ইলেকট্রন ভোল্ট আসে। তাহলে এটা হলো। এরপর এটাকে আমি কি করব না, আমরা জানি তোমরা ফোটনের জায়গাতে জানো যে ফোটনের স্থির ভর কত হয়। ফোটনের স্থির ভর কত হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে ফোটনের স্থির ভরের মান কত হয়। তাহলে ই সমান কত হয়? ই সমান হয় পিসি। ফোটনের ক্ষেত্রে এনার্জি ই সমান হয় পিসি। তাহলে বার করতে হবে কোনটা? পিটা। তাহলে পি সমান কত হবে? ই বাই সি। ই এর মান কত? ই এর মান এইমাত্র পেয়েছি 2.5। এবার 2.5 তো হলো। এবার সিজিএসি থেকে আমরা মানে যখন আমরা ইলেকট্রন ভোল্টকে যখন ইয়েতে জুলে করব তাহলে কী লিখবো? 1.6 ইন্টু 10⁻19। আর তার সাথে 3 ইন্টু 10⁻19 করছি, তাহলে 10⁻8 লাগাই। তাহলে ফাইনালভাবে ইকুয়েশন যদি বসাই তাহলে উত্তর আসবে 1.34 ইন্টু 10⁻22 যদি আমরা সিজিএসি করি, হ্যাঁ। আর যদি সিজিএসি করি, কারণ পুরোটাই সিজিএসি ছিল, তাহলে 10⁻19 না করে 4.8 দিয়ে করি। এটা 4.8 দিয়ে করি, 4.8 ইন্টু 10⁻10। আর এই যে 8 ছিল এটা 10 করে দিই, তাহলে ফাইনালি মান আসবে 1.34 ইন্টু 10⁻22 এত ডাইন সেকেন্ড। তাহলে এইটি হলো পি এর মান। এইটির উপর অঙ্ক দিচ্ছি। তাই এই কোশ্চেনটা একবার দেখে নাও কী করে করা হলো। প্রথমে ল্যামডা দেওয়া ছিল, এইচ দেওয়া ছিল, পি বার করতে হবে। ইটা বার করে নিলাম, ইটা বার করে ই সমান পিসি, ফাইনালি ইকুয়াল হয়ে গেল। এরপরে কোশ্চেনে দেখবে এবার 5-এর কোশ্চেন দেখো। 4 তো হলো। পটাশিয়াম ধাতু কার্য অপেক্ষকের মান 2.2 ইলেকট্রন ভোল্ট, এর আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত? এইচ এর মান দেওয়া আছে এবং 1 ইলেকট্রন ভোল্টের মান দেওয়া আছে। তাহলে কার্য অপেক্ষককে আমরা কি দিয়ে জানি? W0। আর W0 কত আছে? 2.2 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টকে কিসে কনভার্ট করে নেবো না, সেটাকে আমরা আর্গে করবো, কারণ সিজিএস এর ভ্যালু দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻12 আর্গ। দেওয়া আছে কি কি? দেওয়া আছে আমাদের এইচ এর মান দেখো 6.625, 626 এখানে 5 দিয়েছে, -27 আর্গ সেকেন্ড। আর একটা কি দিয়েছে? 1 ইলেকট্রন ভোল্টের মান 1.6 ইন্টু 10⁻12 এত আর্গ হয়। ইলেকট্রন ভোল্ট থেকে আর্গে কনভার্ট করি।
এরপর একটি আলোক নিঃসরণের ক্ষেত্রে কম্পাঙ্ক যদি আলোক নিঃসরণের ক্ষেত্রে প্রারম্ভ কম্পাঙ্ক যদি নিউ0 হয় তাহলে আমরা জানি কি না W0 সমান H নিউ0। এটা হচ্ছে আমরা জানি। তা W0 সমান যদি H নিউ0 হয় তাহলে নিউ0 সমান কত হবে W0 বাই H। তা W0 মান কত না 2.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻12 আর H এর মান কত 6.625 ইন্টু 10⁻27। এখন যদি পুরোটার মান বসায় এর ফাইনাল মান হবে 5.31 ইন্টু 10⁻14 এত হার্জ। এটা কিসের মান নিউ0 মান। তো এই তো সহজ। এই সূত্রটি খুব ইম্পর্টেন্ট। এই সূত্রটি কখন হয় যখন সূচনা তরঙ্গদৈর্ঘ্যের কথা মনে করবে, সূচনা কম্পাঙ্ক সূচনা তরঙ্গদৈর্ঘ্য, তখন এই সূত্রটা কার্য অপেক্ষকের সাথে রিলেশনটা কাজ করে। ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসে। 5 কোশ্চেনটা দেখে নাও। 5 কোশ্চেনের পর 6 কোশ্চেনে চলে যায়। এখন 6 কোশ্চেন দেখবে। 6 কোশ্চেনে কি বলেছে, 10 তার কার্য অপেক্ষক 3.6 ইলেকট্রন ভোল্ট, 10 তার প্রারম্ভ কম্পাঙ্ক 9 ইন্টু 10⁻14 CPS হলে প্ল্যাঙ্কের ধ্রুবক নির্ণয় করো। 1 ইলেকট্রন ভোল্টের মান দেওয়া আছে। তাহলে কার্য অপেক্ষক 10 তার কত W0 হচ্ছে 3.6 ইলেকট্রন ভোল্ট। দেখো 3.6 ইন্টু ইলেকট্রন ভোল্টের থেকে আমরা যদি আর্গে করি 1.6 ইন্টু 10⁻12 বার করবো, একই প্রসিডিওর। আর প্রারম্ভ কম্পাঙ্ক নিউ0টা কি দেওয়া আছে 9 ইন্টু 10⁻14 CPS। আচ্ছা CPS মানে কিন্তু হার্জ হয়, মানে 9 ইন্টু 10⁻14 হার্জ, এক কথায় এটা হচ্ছে নিউ0 প্রারম্ভ কম্পাঙ্ক। তাহলে আমরা জানি কি W0 সমান কি H ইন্টু নিউ0, ঠিক আছে। তাহলে এখান থেকে যখন আমরা বার করবো H তখন কি করবো W0 বাই নিউ0। W0 মান বসালাম 3.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻12 আর নিউ0 জায়গা হচ্ছে 9 ইন্টু 10⁻14। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি 6.4 ইন্টু 10⁻27 এত আর্ক সেকেন্ড। দেখো কত সহজ হয়ে গেল। তো একই সূত্র W0 সমান H নিউ0, এই ইকুয়েশনের উপর কাজ করলাম। তাহলে 6 কোশ্চেন হলে এরপর 7 কোশ্চেন দেখব। এবার 7 কোশ্চেন দেখবে। যতগুলো প্রসিডিওর করলাম এবং যতগুলো সূত্র দেখালাম সেই সব সূত্রগুলোকে তুমি নোট করে রাখো, কারণ ওই সূত্রের উপরেই কিন্তু অঙ্ক থাকবে। 7 কোশ্চেন হচ্ছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক বায়ুমণ্ডলের চাপে হিলিয়াম গ্যাসের একটি He পরমাণু ড্রিবগলি তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে উষ্ণতা কত দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টিটা কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে রাখবে সেন্টিগ্রেড থেকে কিসে কনভার্ট করতে হয় কেলভিনে। তাহলে 273 কী হবে যোগ হয়ে যাবে, তাহলে সমান কত হয়ে যাবে 300 কেলভিন। এটা কত চাপটা কত দেওয়া আছে 1 ATM। ATM মানে অ্যাটমসফেরিক বা বায়ুমণ্ডলের চাপ। আর তার মানটা যদি করি 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমাকে জানতে হবে। আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তাহলে প্রথমে আমরা হিলিয়ামের ভর যদি করি তাহলে এম অফ হিলিয়ামের ভর মানে কত হয় না 4 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। তাই হিলিয়াম কত হয়, হিলিয়াম হয় 2He4। তাহলে হিলিয়ামে যখন আণবিক ভর অর্থাৎ পরমাণুর ভর বার করবো তখন কী হবে 4 বাই অ্যাভোগাড্রোর সংখ্যক। তাহলে 4 বাই অ্যাভোগাড্রোর সংখ্যক মানে কত হবে 4 বাই 6.023 ইন্টু 10⁻23। যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে ফাইনাল আসে 6.64 ইন্টু 10⁻27 এত কেজি। তাহলে এম অফ H মানটা বেরিয়ে গেল। এরপরে ড্রিবগলি তরঙ্গদৈর্ঘ্য, কারণ কোশ্চেনে তোমার ড্রিবগলি তরঙ্গদৈর্ঘ্য দিয়েছি। তাহলে ল্যামডা সমান কত হয় H বাই √r অফ 3m কেটি। এটা আমরা জানি ড্রিবগলি তরঙ্গদৈর্ঘ্য থেকে। এবার হিলিয়ামের করছি, তাহলে 3m, এম মানে হচ্ছে হিলিয়ামের কথা হচ্ছে কেটি। তাহলে H এর মান বসাও, তাহলে 6.626 দিতে পারো 10⁻34। আর এইখানটাতে পুরোটার ভ্যালু যদি বসায় তাহলে √3 ইন্টু এম এর মান কত 6.64 ইন্টু 10⁻27। কে এর মান কি কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ কে এর মানটা কোশ্চেনে দেওয়া নাই, কারণ এটা বোলজম্যান কনস্ট্যান্ট হয় 1.38 ইন্টু 10⁻23 হয়। আর তার সাথে টি এর মান কত, টি এর মান হচ্ছে 300। ওকে, পুরোটার যদি মান বসাও তাহলে মান বসালে উত্তর হবে 7.3 ইন্টু 10⁻11 মিটার। তা এইটি হচ্ছে উত্তর।
তাহলে কোয়ান্টাম তত্ত্বের উপর এই 7খানা যে কোশ্চেন করালাম, এই 7খানা কোশ্চেনে তুমি ভালো করে দেখে নাও। এই 7খানা কোশ্চেন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন করে, আর এই সূত্রগুলোকেই ম্যাক্সিমাম টাইম ওরা ব্যবহার করে। যদি এগুলোকে দেখে নিতে পারো তোমরা রেডিমেডলি, তাহলে কিন্তু অনেকগুলি নাম্বার তোমরা তুলে নিতে পারবে। এছাড়া আর আমি সেরকম কিছু সূত্র দেখতে পাই না যেগুলো থেকে আমাদের কোশ্চেন করছে, কিন্তু ন্যাচারালভাবে যেগুলো হয় সেগুলো আমি করে দিলাম। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওটা কমেন্ট করবে। এর পরের ভিডিওতে আমি আলোকে নিয়ে পড়বো এবং আলোর মধ্যে টোটাল একটা ক্লাস করাবো ফুললি অপটিক্সের উপর, আলোর উপর। আমি কোয়ান্টাম থেকে এই পার্টের উপর ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো হয় সেগুলো করালাম, আর তারপরে সামনের দিকটা যাব। খুব তাড়াতাড়ি ভাবছি ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। থ্যাংক ইউ, বাই।